কি জানো তোমার টিমের রাশারের কাজ কি? অবশ্য ভাই আমি বলতেছি শুধু রাশারের কথা, আইএলজি প্লাস রাশারের কথা আমি বলতেছি না, কারণ আইএলজি প্লাস রাশারের আলাদা তাদের গেম প্লে হয়। তো তুমি যদি সিঙ্গেল রাশার হয়ে থাকো, মানে শুধু রাশার, তোমার রোল যদি শুধু রাশার হয়ে থাকে, তাহলে বলবো ভাই আজকে ভিডিওটি একমাত্র তোমার জন্য। এই ভিডিওটা দেখলে তুমি অবশ্যই অনেক কিছু শিখতে পারবা, না দেখলে এটা তোমার ব্যর্থতা। शुरू करते हैं बिना किसी बकचोदी के। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, দিস ইজ ইউর ব্রাদার ফর ইউ গেমার। আজকে আমি আলোচনা করবো টিমের মধ্যে একজন রাশারের কি কাজ থাকে। তুমি যখন ফাইট নিবা তখন তোমার একটাই উদ্দেশ্য থাকবে, তুমি যার সাথে ফাইট করো সেই জন্য তোমার এক গুলিতেই নক হয়ে যায়, কারণ তুমি হলো রাশার। তোমার ফায়ার পাওয়ার অনেক বেশি থাকবে, নয়তো তোমার টিম হেরে যাওয়ার চান্স বেশি হয়ে যায়। আর তুমি আশেপাশে কোথাও ফোকাস দিবা না, কারণ ওই কাজগুলো করার জন্য তোমার টিমমেট আছে, তোমার আইজিএল আছে, তোমার সাপোর্টার আছে। তো তোমার ফোকাস থাকবে শুধুমাত্র রাশার উপর, কিভাবে রাশ দিলে এনিমি ডাউন হবে। আর প্রথম ফাইট অবশ্যই তুমি নেওয়ার চেষ্টা করবে, কারণ তোমার ফায়ার পাওয়ার টিমের মধ্যে সবচেয়ে বেশি। তো যার ফায়ার পাওয়ার সবচেয়ে বেশি তারই রাশ নেওয়া উত্তম, কারণ তোমার ফায়ার পাওয়ার বেশি হলে তুমি এনিমিকে খুব সহজে নকডাউন করতে পারবে এবং তোমার টিমকে ব্যাকআপ দিতে পারবে। অবশ্যই বলবো ভাইয়া তোমার ফায়ার পাওয়ার বেশি, আর অবশ্যই ভাই তোমার ফায়ার পাওয়ার উপর তোমার প্র্যাকটিস করতে হবে যেন তোমার ফায়ার পাওয়ার আরো বেশি হয়। তার জন্য বলবো অবশ্যই ভাই তুমি ট্রেনিং খেলবা, কারণ ট্রেনিং খেলে তোমার চারদিক থেকে তুমি এর উপর ফাইট হবে, তুমি তখন কন্ট্রোল করা শিখতে পারবে এবং ফায়ার পাওয়ার বাড়াতে পারবে। আর অবশ্যই বলবো ভাইয়া প্রথম নকডাউনটা তুমি বের করার চেষ্টা করবা, কারণ তোমার ফায়ার পাওয়ার উপর নির্ভর করে তোমার টিম কিভাবে খেলবে। অপোনেন্টের একটি টিমমেটকে তুমি যদি নক করতে পারো, তাহলে এটা তোমার টিমের পুরো টিমের জন্য অনেক ভালো পজিশন আনতে সাহায্য করবে। তার জন্য বলবো ভাই অবশ্যই তুমি প্রথম ফাইটটা নেওয়ার চেষ্টা করবে এবং প্রথম ফাইটেই এনিমিকে নকডাউন করতে চেষ্টা করবে। আজকের জন্য এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।